নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, রোজকার মতন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজ সকালে তো অনেক কাজই হয়ে গেছে। তো এখন এই সেলাইয়ে বসেছিলাম। সেলাইয়ে বসা থেকে দেখলাম যে বাইরে হালকা হালকা একটু রোদ্দুর বেরিয়েছে। তো দেখলাম যে একটু জামা কাপড়গুলো গরম হলে তো ভালোই লাগে গায়ে দিতে, না? ওই কারণে ওই চেয়ারটার মধ্যে করে সব কিছুটা দিয়েছিলাম আর বাইরে কিছুটা মেলে দিলাম। এখনও আমার স্নান হয়নি। তো আমি সকালবেলা উঠে তো আগে একটু কাজে বসে নিই, কারণ সকালবেলা কাজে না করলে তো সারাদিন সন্ধেবেলা বসলে সকালে যে কাজটা হয় সেটা সন্ধেবেলা হয় না। তো এখন বাজে ওই 10টা 11টার মতো বাজে, 11টার মতো বাজে। তো আমি কিছুটা কাজ করব এখন 12:30 পর্যন্ত, করে তারপরে উঠবো, রান্না টান্না করবো তারপরে। তো কাজ করে নিয়েছিলাম। আজকে দেখুন কালারটা ব্লাউজের ডিপ যে কালচে খয়েরিটা হয় না, সেই কালারের ব্লাউজটা দিয়েছিল। মনোযোগ সহকারে কাজটা করার একটাই উদ্দেশ্য, কারণ আজকে মঙ্গলবার 30 তারিখ। তো কারণ আগামীকাল হচ্ছে বুধবার, আমাকে বুধবারে সারা সপ্তাহের কাজটা দিতে হয়, ওই জন্য তাড়াহুড়ো করে কাজ করা। কারণ এই এত ঠান্ডা পড়ছে না, ঠিকঠাক করে কাজ করতে পারছি না। এক্ষুনি আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখছি, ও বাবা 12:30 বেজে গেল, কখন কি করব। এখনও স্নান বাকি, ঘরের অনেক কাজ বাকি। তো এখন তাড়াতাড়ি করে উঠে পড়লাম। আজকে সকালবেলা দেখুন বালতিটা পড়ে রয়েছে, জলও ভরা হয়নি। জল চলে গিয়েছিল, টাইম কলের জল, টাইম কলে যে জলটা আসে সেই জলটাই রান্নার জলটা ভরি। তো আজকে আর ভরা হয়নি। ঘর মোছা থেকে সমস্ত কাজটাই এখন বাকি আছে। এখন তাড়াহুড়ো করে ভাবছি কোনটা ছেড়ে কোনটা করব। একদিন সকালবেলা সবটা করে রাখি। ঘর মোছাটা ঘরটা মুছে রাখলেও যেন মনে হয় অনেকটা কাজ করা থাকে। তো এই টাইমটাই আমি উঠি কাজ থেকে, যে রান্না টান্না করতে হবে এই টাইমটায়, কারণ বেশি তাড়াতাড়ি আমি রান্না করি না। তো উঠে পড়লাম, এবার যাব, জামা কাপড় নিয়ে নিয়েছি, স্নান করব। ছেলে স্নান করবে, তুহিন, ও ঘরে রয়েছে। এদিকে রান্নাঘরে একটু রান্নার জোগাড় টোগাড় করে রাখলাম। কিছু মোছামুছি ছিল, সকালবেলা খাওয়া দাওয়া যেগুলো হয়েছে সেই বাসন কিছুটা মাজার ছিল, সেগুলোও কিছুটা মেজে রেখেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তাই জন্য ওগুলো গুছাচ্ছিলাম। তারপরে এখনও কিছুটা বাসন মাজতে হবে। তার আগে হাঁড়িতে চালটা নিয়ে চালটা ধুয়ে বসিয়ে দিলাম। গ্যাসটা একটু পরে জ্বালাবো, কারণ চালটা আগে ধুয়ে রাখলাম। চালটা ধুয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়ে, মাছ ছিল, মাছটা ফ্রিজ থেকে বার করাই ছিল, মাছটাকে ধুয়ে নিলাম। ধুয়ে টুয়ে মাছ দেখছি সেই কখন বার করেছি জানেন, 2 ঘন্টা হয়ে গেছে, এখনও দেখছি পুরো বরফ, কারণ ঠান্ডার জন্য মাছের থেকে বরফটাও ছাড়ছে না। তো যাই হোক, মাছের বরফটা আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে ধুয়ে রাখলাম। ধুয়ে কিছুটা সকালের বাসন টাসন ছিল সেগুলো মেজে নিলাম। নিয়ে তারপর আমার বেসিন টেসিনগুলো একটু ধুতে হয়, তো কারণ সকালবেলা একবার হয়ে গেছে বাসন মাজা, বাসন মাজতে মাজতে যেন হাতটা আর বিরাম থাকে না, বরফ হয়ে থাকে ঠান্ডায় হাতগুলো যেন। তো বাসন মাজা হয়ে গেছে, বেসিনের একটু 4-5টা মুছে নিলাম। আমি সবসময় চাই পরিষ্কার করে রেখে দিই বেসিনটা, কারণ যখনই বাসন মাজি একবার করে ধুয়ে পরিষ্কার করে নিই, আমার ভালো লাগে। তারপর এলাম ঘর ঝাড় দিতে। ঘরের সকালবেলা একবার ঘরটা ঝাড় দিয়েছিলাম, তা ভাবলাম যে না, একবার ঝাড় দিয়ে নিই, ঘর মুছতে অসুবিধা হয় ঘরের মধ্যে ধুলো টুলো পড়ে থাকলে। আর আমার এই ঘরটায় তো এইদিকে যে সামনের এখানটা বসে আমি কাজ করি, তো কাজের প্রচুর জিনিস ধুলো টুলো পড়ে, ওই কারণে ঝাড় না দিলে হয় না। তো ঝাড়ুটা দিয়ে নিলাম, ঘর ঝাড়ু। এই মেশিন টেশিনগুলো সরিয়ে ঝাড়ু দিতে হয়, কারণ হচ্ছে মেশিনের চারপাশে ওই ব্লাউজের যে টুকরো টুকরোগুলো পড়ে সেইগুলো, ধুলো, নানান কিছু আর কি। তো সবটা ঝাটফাট দিয়ে নিলাম, নিয়ে সব ধুলোটা এক জায়গায় জড়ো করে, এবার ওই ঘরটায় তো বেশি যাওয়া হয় না, কম ধুলো, তবু একবার ওই ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। এই চেয়ারটায় সব জামা কাপড় দেওয়া আছে, কিছু শীতের জামা কাপড় যেগুলো আমরা এই সন্ধেবেলা পরি বা স্নান করে পরছি, সেইগুলো তো আর রোজ রোজ কাচা হয় না। তো ওই জন্য রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম একটু। ওই ঘরটাও ঝাড় দিয়ে চলে এলাম। সমস্ত ধুলোগুলো আমি ডাস্টবিনে রেখে দিই, বাইরে ফেলি না, কারণ প্রত্যেক দিনই ডাস্টবিনের গাড়ি আসে, তো ময়লা নিতে আসে, তো আমার বাইরে ফেলার কোনো প্রয়োজন পড়ে না, ওই জন্য তুলে রাখলাম। রেখে হাতটা ধুয়ে ফ্রিজ থেকে সবজিপাত্র সবজি যা বার করে রাখলাম।
রেখে এবার আমি স্নান করতে চলে যাব। আমার আগে তুহিনকে বললাম, তুই যা গিয়ে স্নানটা করে নে, তাহলে সুবিধা হবে, ওর জামা প্যান্টগুলো একদম কেচে দিতে পারবো। তো ও আগে স্নান করতে চলে গেছিলো, তো আমিও স্নান করে চলে এসে এবার চলে এলাম আগেই পুজো দিতে। এখনও গ্যাস জ্বালাইনি আর কি, রান্না বসাবো পুজোটা দেওয়ার পরে। তো স্নান করে আগে আমি রোজ রোজ পুজোটাই দিয়ে নিই। জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে নিয়েছিলাম, দিয়ে বাইরের জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে পুজোটা দিয়ে নিলাম। এই যে ফুলগুলো না, এখন একটা গাছে ফুল ফুটছে না জানেন। এই একদিন ফুল কিনে নিয়ে মানে একদিন ফুল কিনে আনলে 2-3 দিন হয়ে যায়। গাঁদা ফুলের 1-2 মালা কিনে নিয়ে আসে, তাতে ফুলগুলো থাকে অনেক, হয়ে গেছে। তোমার পুজো দেওয়াও হয়ে গেল। এদিকে কথা বলতে বলতে পুজো দিয়ে এবার আমি যাব রান্নাঘরে সোজা। তো জল খেয়ে নিলাম একটু আগে। স্নান করে এসে না আমি আগে একটু জল খাই, জল না খেলে যেন গলাটা যেন কেমন শুকিয়ে যায়। ওই জলটা খেয়ে এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। তো সেই ডালটাতেই ফোড়ন দেব বলে পেঁয়াজ আর ওই জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা বসিয়ে দিয়ে ডালটা দিয়ে দিলাম ফোড়নে। ডালটা হয়ে গেলে আরও অনেকগুলো রান্না আছে আজকে। তুহিন বলল যে ও তো মাছ খায় না, ওই কারণে ওর জন্য ডাল আর আলু সিদ্ধ করব। আলু সিদ্ধও দিয়ে দিয়েছি, এদিকে আমি ভাতটাও হয়ে গেছে। হয়ে যাওয়াতে এবার ডালের মধ্যে একটু নুন, হলুদ হালকা, মানে আমি মুসুর ডালে একদম অল্প হলুদ দিই, যে কোনো ডালেই অল্প হলুদটা দিই। তো একটু যা দিতে হয় সেগুলো দিয়ে দিলাম, হালকা একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি আর নুনটা দিলে কিন্তু একটা স্বাদটা একটা ব্যালেন্স হয়। কারণ হচ্ছে আমরা একটু মিষ্টি খাই, অনেকে তো আবার মিষ্টি খায় না, যারা খায় না তারা দেয় না, আমি দিই। তো ডালটা আমার এদিকে হয়ে গেছে, তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এবার মাছগুলো ভেজে নেব। মাছটা ধুয়ে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো ওই জন্য মাছগুলো এখন ভেজে নেব। মাছটা আজকে রান্না করব ফুলকপি দিয়ে, জানেন, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করব। তো ফুলকপি আলু মাছের ঝোলে একটু ধনেপাতা একটু টমেটো দিলে বেশ ভালোই লাগে, কিন্তু আমার কাছে আজকে টমেটো নেই, তো টমেটো দেবো না, ধনেপাতা দিয়েই করবো আর কি। আর করবো হচ্ছে উচ্ছে আলু ভাজা। এই মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার উচ্ছে আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছিলাম। বেলা কিন্তু অনেক হয়ে গেছে জানেন, এই রান্না করতে করতে, মানে সকালের যে এত কাজ, কাজ করতে করতে এই শীতের বেলায় আর পেরে উঠছি না সত্যি কথা বলতে। কি করে যে সময় কেটে যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না, এদিকে সময় দিন মানে দিব্যু চলে যাচ্ছে। যাই হোক, রান্নাও আমার প্রায় হয়ে গেছে, উচ্ছে আলু ভাজাটাও এদিকে হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। নেওয়ার পরে ফুলকপিগুলো বেশ একটু লাল লাল করে না ভাজলেও হয় না, কারণ ফুলকপিটা হালকা একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে ওই উচ্ছে আলু ভেজেছি সেই তেলটার মধ্যেই একটু ভেজে নিলাম ফুলকপিটা। তারপর একটু পেঁয়াজ ভেজে দিলাম তুহিনের জন্য, পেঁয়াজ আর লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম। এবার বসাবো মাছের ঝোল, তাতে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন, তার সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়ে গ্যাসটা জোরটা বাড়িয়ে দিয়েছি, কারণ 2-2:30 বাজে, কারণ কখন রান্না করবো আর কখন খাবো এটাই ভাবছি, তুহিনের বাবা না চলে আসে খেতে। আর এসে দেখবে যে আমি রান্না হয়নি, তো বলবে কিনা যে ও যেদিনকে আমি তাড়াতাড়ি আসি আর রান্না হয় না, যেদিনকে রান্না হয়ে যায় এদিকে আবার উনি আসে না, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, আসলেও কিছু করার নেই, দাঁড়াতে হবে খাওয়ার জন্য। আমি এদিকে মশলাটা আলুটা দিয়ে কিছুটা কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম। ফুলকপি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে এবার কিছুক্ষণ পরে মাছগুলো দিয়ে দেবো আর কি। আপনাদের কি ভালো লাগে এই শীতকালে কিন্তু ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলটা ভালো লাগে। রুই মাছ বলুন, ওই যে আমাদের ভাঙন মাছ নিয়ে আসে, এই মাছগুলোর ঝোলগুলো খুব ভালো লাগে, বা পার্শে মাছ দিয়ে ফুলকপির ঝোল। আপনাদের কেমন লাগে অবশ্যই যদি কমেন্টে জানাতে পারেন, জানাবেন। এই আমার মাছের ঝোল প্রায় হয়ে গেছে, ধনেপাতাগুলো উপর থেকে লাস্টে দিয়ে দিলাম। এবার নামিয়ে নেওয়ার পালা আর কি। আর একটু তরকারিটা মুখে দিয়ে দেখেছিলাম, নুনটা দেখলাম একটু কম আছে, তো নুনটা আবার একটু দিয়ে দিয়েছিলাম, তো ঠিকই আছে। এই যে মুসুরির ডাল আবার দেখুন সব কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটা ভিডিও করেছিলাম যে দেখাই আপনাদের, এই যে আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ওদিকে মুসুরির ডাল, আর আছে এদিকে উচ্ছে আলু ভাজা দেখুন। আর করেছিলাম যে একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছিলাম বললাম না আপনাদের, ওটা দিয়ে না পরে ভাত যখন বাড়বো তখন ওই আলু সিদ্ধগুলো তুহিনকে মেখে দেবো। ওই আলু সিদ্ধ আর ডাল দিয়েই খাবে, এইসব কিন্তু কিচ্ছুই খাবে না। এই যে সেই পেঁয়াজ ভাজা,
তো যাই হোক, ও যেটা ভালোবাসে কি করবো, না খেলে তো কিছু করার নেই। আর রান্না করতে করতে আমি যখন রান্না করছিলাম তখন এলো জামাইবাবু, এসে বলছে কিনা এই নাও পেঁপেটা আমরা অর্ধেক খেয়েছি, তোমরাও অর্ধেক খেও, পেঁপেটা খুব ভালো মিষ্টি। তো ওই জন্য পেঁপেটাও একদম কেটে রেখে দিয়েছি, খাওয়া দাওয়ার পরে খাওয়া হয়ে যাবে। এদিকে আমার বাসন টাসন মেজে সব রেডি, একদম রান্নাঘরে গ্যাস ট্যাস মোছা। রান্না করে আগে গ্যাস না মুছলে সত্যি কথা বলতে ভালো লাগে না। আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই একদম। আমি সব সময় আসলে যে কোনো কাজ করার আগে পুরো কাজটা কমপ্লিট করে নিই, কারণ ওই ফেলে রাখা কাজটা আমার দ্বারা হয় না। তারপরে এই ব্লাউজগুলো দেখলেন, ওই ব্লাউজগুলো কাল রাত্রিবেলা 12টার সময় আমি করেছিলাম কমপ্লিট। তো ওগুলো ভাঁজ করব, নিজেও একটু মাথা টাথা। ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।